সকাল থেকেই আজকে শুরু হয়েছে বৃষ্টি আর দারুণ সুন্দর একটা ওয়েদার। আর বৃষ্টিতে দেখো সমস্ত ভিজে যেন নতুন রূপ পেয়েছে। বিশেষ করে গাছের পাতাগুলো যেন সুন্দর সতেজ হয়ে উঠেছে। আর বাড়িঘরগুলোও দেখো বৃষ্টির জলে স্নান করে যেন নতুন একটা রূপ ফিরে পেয়েছে। এখন রান্নাঘরে চলে এলাম, রান্না বসিয়ে দিয়েছি। আলু ভাজা হচ্ছে গোল গোল করে। ছেলে মেনলি বেরোবে, ও কলেজ যাবে, তো ভাত করে নিয়েছি আর ওর মতো আর কি ভাত করেছি। আর ওর জন্য আলু ভাজা করছি আর ডিম সেদ্ধ পাশের গ্যাসটাতে। এই দেখো, তো ওই আলু ভাজা ডিম সেদ্ধ এই সমস্ত খেয়ে ও কলেজ যাবে। তো তারপর আবার বেলার রান্না করব, সেটা আবার পরে করব। কি করব দেখি, এখনও ঠিক করিনি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন মর্নিং আর বলবো না, এখন অনেকটাই বাজে জানো তো, মানে ওই 11:30 12:15 তো হবেই। আর ছেলে ও খাওয়া দাওয়া করে কলেজে বেরিয়ে গেল, ওর কলেজের আজকে পরীক্ষা আছে। আর আমি এবার ঘরের কাজকর্ম শুরু করব। আর এই ঘরটা পুরো কমপ্লিট, এই ঘরটা পুরো গুছিয়ে নিয়েছি। এই দেখো, বিছানাপত্র সব গুছিয়ে রেডি করা আছে। কি বলতো, জানলাগুলো সকালবেলা খুলেছিলাম, কিন্তু এত হাওয়া দিচ্ছে, মানে ঘরে দাঁড়ানো যাচ্ছে না, এত হাওয়া দিচ্ছে। তো তার জন্য আবার জানলাগুলো সব বন্ধ করে দিয়েছি। আবার পরে বৃষ্টিটা কমুক, হাওয়াটা কমুক, তারপর খুলবো। আর চারতলা তো, আর এটা দক্ষিণ দিকের জানলা এইটা, তো হু করে হাওয়া দিচ্ছে, যেন মনে হচ্ছে আবার ঠান্ডা ঘুরে এলো। যাই হোক, চলো এবার কাজকর্ম বলতে রান্না বান্না ছেলের মতো তো একটু করে দিলাম, ও তো খেয়ে গেল। আর আমাদের বলতে আমার আজকে মেনলি ভাবছি একটু খিচুড়ি বানাবো। তো কি সুন্দর ওয়েদার, বৃষ্টি পড়ছে, আর এই ওয়েদারে একার মতন একটু খিচুড়ি বানাবো, দেখি ইচ্ছা তো এরকমই আছে। আর আগে ঘরের কিছু কাজ, মানে এই ঘরটা একটু পরিষ্কার করবে। দেখো এই ঘরটা, এই ঘরে ওই যে এতক্ষণ বসেছিল, এবার বইপত্র সব ছড়ানো রয়েছে, এই ঘরটা পরিষ্কার করব। আর এই ঘরের চাদরটাও আজকে একটু চেঞ্জ করব। তো তার জন্য এই ঘরের কাজে লেগে পড়ি, চলো। আর আমার কম্বলটা দেখো চেয়ারে এরকমভাবে রাখা রয়েছে, মানে খুবই শোচনীয় অবস্থা। ওই যে কেচেছিলাম, তারপর থেকে একটুও ভালো করে রোদ্দুর ওঠেনি, যবে থেকে কেচেছি, রবিবার দিন কাচলাম, তারপর একটুও ভালো করে রোদ্দুরই ওঠেনি যে কম্বলটা একটু ভালো করে শুকোতে দেবো। যাই হোক, চলো এবার ঘরের কাজে হাত দিই, দেখতে থাকো, সঙ্গে থাকো। এত সুন্দর একটা মনোরম ওয়েদার, একদম ঘরে মন টিকছে না। তার জন্য ছাদে চলে এলাম ঘুরতে। আর এসেই দেখছি এই জায়গাটা একটু জল জমে আছে, আর তার ওপর বৃষ্টির যে ফোঁটাগুলো পড়ছে, তাতে যেন মানে একটা অন্যরকম সুন্দরতা দেখা যাচ্ছে। আর এপাশে দেখো চারিদিক, মানে সমস্ত ফ্ল্যাটের বাড়ির ছাদগুলোয় যেন মনে হচ্ছে জল জমে রয়েছে, আর পুরো একদম জলে সব কিছু স্নান করেছে। আর এই বৃষ্টির মধ্যে একটা আকাশে পাখিও উঠছে। তো যাই হোক, প্রচুর দেখছি মেঘ রয়েছে আকাশে, মনে হচ্ছে আজকে বোধহয় সারাদিনই বৃষ্টি হবে। এই দেখো সমস্ত বাড়ির ছাদগুলো একদম ভর্তি জল হয়ে রয়েছে। আর ওয়েদারটাও এত ভালো লাগছে, একটু ঘুরতে এলাম, তো ভাবলাম যে একটু তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করি। আর এত সুন্দর লাগছে ওয়েদারটা না। তো যাই হোক, এরপর এবার নিচে চলে এলাম। আর ছাদে গিয়েছিলাম, একটু বৃষ্টিতে ভিজেওছি, তার জন্য এসে আগে স্নান করে নিলাম। স্নান করে আজকে ভাবলাম যে অন্য কিছু রান্না আর করবো না, একটু খিচুড়ি রান্না করব। আর তার জন্য চাল ডাল সব একসঙ্গে দিয়ে, ওই কি বলো তো, গোবিন্দভোগ চাল ছিল, আর তার সাথে মুগের ডাল সব একসঙ্গে দিয়ে এবার প্রেসারে বসিয়ে দেবো। সব কিছু দিয়ে, মানে কোনো সেরকম মশলা দেবো না, ওই জাস্ট যেরকম বাটি চচ্চড়ি হয় ওরকম টাইপেরই করবো, ইচ্ছা আছে। এ দেখো প্রেসারে ডাল আর চাল দিয়ে দিয়েছি। আর এতে টমেটো দিলাম, লঙ্কা দিয়েছি, কড়াইশুঁটি দিয়েছি এর মধ্যে, আর ক্যাপসিকাম আর বিনস দেবো, ওগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। এই দেখো,
মানে অল্প ওই একটুখানি করব, আমি একা খাবো। তবে একটু রেখে দেবো, যদি সোমনাথ এসে আবার খায় সন্ধ্যের দিকে, ওর মানে ভালো লাগবে খেতে। এরকম নতুনত্ব একটা আইটেম করছি, মানে এরকমভাবে আগে কোনো দিন করিনি। আর কাঁচা তেল দিয়ে দিলাম। তো একা খাবো, একার মতন মনে হলো এরকম করি। অ্যাকচুয়ালি কী বলো তো, অনেকেই দেখি ডালিয়া করে, এরকম সব কিছু দিয়ে ডালিয়া করে। তো ভাবলাম ওইভাবেই আজকে খিচুড়িটা করব। তো এবার এতে একটু নুন দিলাম। তো ওই সব মশলা আর কি দিয়ে একসাথে তেল দিয়ে প্রেসারে সিটি দিয়ে নেবো। হলুদ দিলাম একটু, আর একটু জিরে গুঁড়ো দেবো এর ওপর। খেতে কীরকম হবে বুঝতে পারছি না, মানে এর আগে কোনো দিনও করিনি, এটাই ফার্স্ট টাইম করছি। তবে এ দেখো অল্প চিনি দিলাম। আর সব রকম মশলা দিয়ে প্রেসারে সিটি দিয়ে যদি করা যায় না, মানে কীরকম বলো তো, একটা অন্যরকম সুন্দর কিন্তু খেতে হয়। একদম যাতে কোনো মশলা মানে ভাজার ব্যাপারটা যেটাতে থাকে না, সেটা দেখবে ওই সবজি মশলার একটা অন্যরকম সেন্ট বেরোয় রান্নার পর। আর চালটা যেহেতু গোবিন্দভোগ চাল, তো খুব একটা খারাপ মনে হয় হবে না। তো দেখা যাক, সব রেডি, এবার বসিয়ে দেবো এটা। আর প্রেসারে ওটা বসিয়ে দিয়েছি, হয়েও গেছে। আর এখন পাঁপড় ভেজে নিচ্ছি। তো ওই খিচুড়িটার সাথে পাঁপড় ভাজা আর ডিম সেদ্ধ সকালে করে রেখেছিলাম, তো সেই ডিম সেদ্ধটা দিয়েই খাওয়া হবে। আর কিছু আলু ভাজা ছিল, ওই যে সকালে ছেলের জন্য আলু ভাজা করেছিলাম, কয়েকটা রয়ে গেছে, ওটা ওটা দিয়ে খেয়ে নেবো। আর পাঁপড় একটু বেশি করে ভেজে রেখে দিচ্ছি, যাতে সন্ধ্যের টাইমে চা দিয়ে একটু খাওয়া যায়। তো দেখো পাঁপড়গুলো সব ভাজা হয়ে গেল। এবার খিচুড়িটা আস্তে আস্তে খুলবো, খুলে মানে প্রেসারের চাপাটা খুলে দেখো বেশ সুন্দর হয়েছে, দেখতে তো বেশ ভালোই লাগছে। আর এটা এবার থালায় বেড়ে নিয়ে এবার খেয়ে নেবো। অনেক বাজে এখন, অনেকটা দেরি হয়ে গেছে। এই দেখো থালায় নিয়ে নিয়েছি খিচুড়ি, আর ভালো করে ছড়িয়ে দিয়েছি, প্রচণ্ড গরম। আর ঘি নিয়ে নিয়েছি। তো দেখে তো মনে হচ্ছে দারুণ খেতে হয়েছিল, আর দেখে নয় আমি খেয়েছি, এখন যেহেতু ভয়েস ওভারটা পরে দিচ্ছি, তো টেস্টটাও সুন্দর হয়েছিল, মানে একটা অন্যরকম স্বাদ। তো দেখো পুরো রেডি, এবার খাবার নিয়ে জাস্ট বসে পড়বো, খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, নিয়ে আবার সন্ধ্যের দিকে। গুড ইভিনিং বন্ধুরা, এখন প্রায় 6:30 মতো বাজে। ওই যে সকালে বলেছিলাম যে এই ঘরটা পরিষ্কার করব, কিন্তু তখন আর করা হয়নি। ওই তখন চলে গেলাম ছাদে, গিয়ে একটু ভিজে নিয়েছি, ব্যাস এসে আগে তাড়াতাড়ি করে স্নান করে আবার রান্নাবান্না বসালাম। তো এইগুলো আর কিছুই করা হয়নি, এই জায়গাটা পুরো অগোছালোই হয়ে রয়েছে। তো ভাবলাম যে এখন এটা ঠিকঠাক করব। বইপত্র সব নিয়ে এখন ও ঘরে ট্রান্সফার করে দিলাম। আর এরপর বিছানার চাদরটা আজকে ভাবছি, সকালেই ভেবেছিলাম তুলবো, কিন্তু সকালে তোলা হয়নি। এখন এবার চাদরটা চেঞ্জ করব। আর বালিশগুলোকে সবই পাশে চেয়ারে রেখে দিচ্ছি। যাই হোক চলো, এখন চাদরটা আগে চেঞ্জ করে নিই। তবে চাদরটা চেঞ্জ করছি, আর একটা কথা বলি, যে একজন কমেন্ট করে আমাকে বলেছে যে, মানে আমার একটা ব্লগে কমেন্ট করেছে যে অন্যরকম কিছু কাজ দেখানোর জন্য, মানে শুধু ওই বিছানা গোছানো বা এরকম কাজ না দেখিয়ে অন্যরকম কিছু, অন্যরকম মানে বলতে চাইছে, মানে ওনার বক্তব্যটা আমি যেটা বুঝলাম, যে বলতে চাইছে যে এরকম কাজ না দেখিয়ে অন্য কিছু দেখানোর জন্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে ডেইলি ব্লগ চ্যানেল আমার, তো সেখানে এই ডেইলি যে কাজগুলো হয়, তো সেগুলোই কিন্তু আমাকে দেখাতে হবে। আমি কিন্তু এখানে হঠাৎ করে কোনো ফুডের ব্যাপার কিছু করতে পারবো না, কোনো ট্র্যাভেলের ব্যাপার কিছু করতে পারবো না, কারণ সব কিছুই একটা সিস্টেম ওয়াইজ চলে। তো আমার ডেইলি ব্লগ চ্যানেল, আমি তো হঠাৎ করে কোনো ট্যুরের ব্যাপার করতে পারবো না। হ্যাঁ, ডেইলি ব্লগের মধ্যে যেমন আমরা ঘুরতে যাচ্ছি, এটা করছি, রান্না করছি, সেগুলো হয়তো অবশ্যই শেয়ার করতে পারবো। কিন্তু হঠাৎ করে আমার মানে যে স্ট্রিমটা নিয়ে আমি এগোচ্ছি,
তো সেটা আমি চেঞ্জ করতে পারবো না, কারণ ইউটিউবের কিছু গাইডলাইন্স অবশ্যই থাকে। আর কি বলো তো, সেটা ওরকম হঠাৎ করে চেঞ্জ করা যায় না, সব কিছুরই একটা নির্দিষ্ট পথ থাকে। তো যেরকম আমার ডেলি ব্লগ, তো আমি সারাদিনের কাজকর্ম এগুলোই আমি এখানে শেয়ার করতে পারবো। তো এবার আমার যদি অন্য রকম কিছু চ্যানেল থাকে, কোনো ফুড রিলেটিভ যদি কোনো চ্যানেল থাকে, তো সেখানে আমি সেটাই শেয়ার করব। হ্যাঁ, এবার ডেলি ব্লগের মধ্যে যেগুলো পড়ে সেগুলোর মধ্যে যেটা করার সেটা অবশ্যই করতে পারবো। তো ওরকমভাবে করা যায় না। অ্যাকচুয়ালি মেন ব্যাপার হচ্ছে যে বিছানা গোছানো শেয়ার করি। তো এটা ঠিক কথা, অনেকের হয়তো রোজই বিছানা গোছানো, ঘর পরিষ্কার দেখাচ্ছ, এগুলো কি দেখতে ভালো লাগে, মানছি। কিন্তু এবার যারা ডেলি ব্লগ করে তারা কিন্তু এইগুলোই করে, বা আমি যাদের ব্লগ চ্যানেল দেখি যারা অনেকটা এগিয়ে গেছে, মানে অনেক ওপর দিকে, যাদের অনেক মানে চ্যানেল অনেকটা বেশি উন্নতির দিকে গেছে, তারাও কিন্তু এইগুলোই করে। তো তাদেরকেই মেনলি আমরা ফলো করব, যেহেতু আমরা ছোট চ্যানেল। তো এবার কি করব, আর কি বলো তো, এরকম কমেন্ট একটা আধটা তো আসতেই পারে। তো যাই হোক, তো কমেন্টের রিপ্লাইটা আমি এইভাবেই দিলাম। আর যাই হোক, দেখো এখন বিছানাটা গোছানো পুরো কমপ্লিট হয়ে গেল। বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম, এবার বালিশের কভারটাও পরিয়ে নেবো। এবার ছেলে এলো, ওকে এখন বলছে যে আমাকে পনির করে দিতে হবে, পনির আর পরোটা। তো দেখি এই নিয়েই দুজনের মধ্যে খুনসুটি চলছে। তো চলো বন্ধুরা, অনেকটা টাইম সময় পার হয়ে গেল, আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী দিন নেক্সট ব্লগে।